তোমরা থাম্বনেলে যে অঙ্কটি দেখলে, সেই অঙ্কটি আজকের এই ভিডিওতে সমাধান করব। তো সমাধান করার আগে খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা সিরিয়াসলি ভিডিওটা দেখার চেষ্টা করো স্কিপ না করে। স্কিপ না করে যদি পুরো ভিডিওটা দেখতে পারো, আমি কথা দিচ্ছি এই টাইপটা পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে। রাইট? এবং পুরো টাইপ যদি ক্লিয়ার হয়ে যায়, আমাদের অঙ্ক যদি বুঝতে পারো বস, এবং তুমি যদি তোমার সরকারি চাকরির স্বপ্ন নিয়ে সিরিয়াস থাকো বস, তাহলে সেক্ষেত্রে তুমি আমাদের স্পেশাল কোর্সেও জয়েন করতে পারো। যেখানে ধরে, ধরে অঙ্ক শেখানো হয় এবং অঙ্কের সঙ্গে জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স সমস্ত ক্লাসেই পাওয়া যায়। এই স্পেশাল কোর্সে জয়েন করার জন্য ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিংক দেওয়া আছে। সেখানে ক্লিক করে হাই বা হ্যালো লিখলে সমস্ত ডিটেইলস পেয়ে যাবে। আর যদি অসুবিধা হয়, এটা আমাদের অফিসিয়াল নাম্বার 9064872763। এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে হাই বা হ্যালো লিখলে সমস্ত ডিটেইলস পেয়ে যাবে। কিন্তু তার আগে পুরো ক্লাসটা দেখো। যদি ক্লাস বুঝতে পারো, আমাদের ক্লাস ভালো লাগে এবং যদি পরিশ্রম করার জন্য বদ্ধপরিকর থাকো, তাহলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করো। ওকে? তাহলে ক্লাসটা দেখে নাও। তো দেখো, হ্যাঁ? এ আর বি একটি কাজ ১০ দিনে করে, বি আর সি করে ১২ দিনে, এ আর সি করে ২০ দিনে। তবে এবিসি কাজটা কত দিনে করবে একসাথে? হ্যাঁ, ভালো করে দেখো। মন দিয়ে শুনো। তাহলে গতকালকে যেভাবে শুরু করছিলাম চলো এইভাবেই। এবি কাজটা করে, এ আর বি কাজটা করে ১০ দিনে, বি আর সি করে ১২ দিনে, এ আর সি করে ২০ দিনে। আমরা কি করব মন দিয়ে শুনুন। গতকাল যেভাবে করছিলাম, ফার্স্টে আমরা কি করব? আচ্ছা, একটা কাজ করে ভাই। প্রশ্ন হলো কি কাজ করে এটা বলে নেই। তা আমরা গতকাল থেকে আমরা একটা ডিসিশন নিচ্ছি যে আমরা কাজটা ধরে নিব চেয়ার তৈরি করার কাজ। হ্যাঁ? তাহলে ফার্স্ট কাজ উদ্ধার করো কাজটা কতটুক? কয়টা চেয়ার বানাবে? হ্যাঁ? টোটাল কাজটা ধরে নাও। দেখো এদের লসও কত বলো দেখি? ১০, ১২, ২০ এনে বড়টার নামও তো বলো। ২০ ওকে ২০, ১২ দিয়ে ভাগ যায় না। ২০ দুগুণে ৪০, ১২ দিয়ে ভাগ যায় না। ৩ ২০ এর ৬০ এটাকে দেখো ১০ দিয়েও ভাগ যায়, ১২ দিয়েও ভাগ যায়। তাহলে এদের লসগু হবে ৬০। তাহলে লসগু কি করব দেখো বড়টার নামও তো আবার হ্যাঁ, লসগু মানে ১০, ১২, ২০ এদের মধ্যে বড় কোনটা বলো দেখি? ২০ না? তাহলে ২০ র নামও তো বলবো। হ্যাঁ? ২০ ওকে ২০, ১২ দিয়ে ভাগ যায় না। ২০ দুগুণে ৪০, ১২ দিয়ে ভাগ যায় না। ৩ ২০ এর ৬০ এটাকে ১২ দিয়ে ভাগ যায়। তাহলে ১০, ১২, ২০ এদের লসগু কত? ৬০। তাহলে আমরা ধরে নিব টোটাল কাজ। ৬০ টা চেয়ার বানাইতে হবে। এটা হচ্ছে টোটাল কাজ। খেয়াল করো। তাহলে ১০, ১২, ২০ এদের লসগু হচ্ছে ৬০। খেয়াল করো, হ্যাঁ? তাহলে খেয়াল করো ১০, ১২, ২০ এদের লসগু কত হয়? তাহলে তন্ময় ৬০ হয়। তাহলে আমরা ধরলাম টোটাল কয়টা চেয়ার বানাইতে হবে বলে দেখি? ৬০ টা। মন দিয়ে শোনো। ১০, ১২, ২০ এদের লসগু ৬০ হয়। তার মানে টোটাল ৬০ টা চেয়ার বানাইতে হবে। এবার বলো দেখি ১০ দিনে যদি ৬০ টা চেয়ার বানায় তাহলে একদিনে কয়টা বানাবে বলো দেখি? ১০ দিয়ে ৬০ রে ভাগ করো। তাহলে ১০ দিয়ে ৬০ রে ভাগ করো ৬ দশে ৬০ এটা এ আর বি মানে। এখানে তাহলে বি আর সি কয়টা হয় বলো দেখি? ১২ দিনে বানায় ৬০ টা তাহলে একদিনে কয়টা বানাবে? ৫ বারং ৬০ এটা ৫ টা বানায়। এটা কে বানায়? বি আর সি। এ আর সি ২০ দিনে বানায় ৬০ টা চেয়ার তাহলে একদিনে কয়টা হয়? ২০ দিয়ে ৬০ কে ভাগ করো ৩ গুণে ৬০ এটা বানায় এ আর সি। খেয়াল করো। এ আর বি ১০ দিনে বানায় ৬০ টা একদিনে কয়টা বুঝছো তো? এটা বুঝলে তো? ১০ দিয়ে ৬০ রে ভাগ করলাম। ১০ দিয়ে ৬০ রে ভাগ করলে কত হয়? ৬ দশে ৬০ ৬ টা। এখানে ১২ দিনের ৬০ টা হলে একদিনে কয়টা হবে? ১২ দিয়ে ৬০ কে ভাগ করো তাহলে ৫ বারং ৬০ ৫ টা। এ আর সি ২০ দিনে বানায় ৭ টা চেয়ার তাহলে একদিনে কয়টা হবে? ২০ দিয়ে ৬০ কে ভাগ করো তাহলে ৩ কুড়ি ৬০ ৩ টা। হ্যাঁ? তাহলে ভালো করে দেখো। তাহলে ফার্স্টে আমরা কি করলাম তাহলে খেয়াল করো। ফার্স্টে টোটাল কাজ ধরে নাও। তাহলে টোটাল কাজ কত ধরবো তাহলে ২.১০, ১২, ২০ এদের লসও কত হয়? ৬০ না? তাহলে টোটাল ৬০ টা চেয়ার বানাইতে হবে।
তাহলে বলো 10 দিনে যদি 7টা হয় তাহলে একদিনে কয়টা হবে? 6 দশে 60 6টা। টিআরসি 12 দিনে বানায় 7টা তাহলে একদিনে কয়টা হবে? 5 বরং 60 5টা। এআরসি 20 দিনে বানায় 7টা চেয়ার তাহলে একদিনে কয়টা বানাবে? 3 কুড়ি 60। এবার মন দিয়ে শোনো। তাহলে টোটাল কয়টা চেয়ার হইলো বলো দেখি? সবগুলা যোগ করো। 6 5 11, 11 আর 3 এ 14। টোটাল 14টা চেয়ার হয়, হ্যাঁ? মন দিয়ে শোনো। এবার এখানে একটু বুঝার ব্যাপার আছে। তাহলে চেয়ার কয়টা হয়? তাহলে অসীম টোটাল 14টা চেয়ার হয়। যোগ করো 6 আর 5 এ 11, 11 আর 3 এ 14, হ্যাঁ? মন দিয়ে শোনো। তাহলে কি করলাম বুম্বা বলো? টোটাল কাজটা ধরে নিলাম। এদের লসাগু 60 হয়, এটা ধরলাম টোটাল কাজ। আমি গতকালকে বারবার বলছিলাম যে টোটাল কাজ ইচ্ছা মতো ধরা যায়। কিন্তু আমরা লসাগু কেন ধরি বলো দেখি? তাহলে ক্যালকুলেশনটা ইজি হয়। তার মানে এই না এটারে যে 50 ধরলে হবে না, 80 ধরলে হবে না। তুমি যা ধরবে তাই হবে। কেউ যদি বলে আমি X ধরবো, 10 ধরবো, 15 ধরবে, যা ধরবে ভাই তাই হবে। কোনো বাধা ধরা রুল নাই। ৬০ ই ধরা হইলা, লসাগু কেন ধরলাম? শুধু জাস্ট ক্যালকুলেশন করার সুবিধার্থে। কি ক্যালকুলেশন? লসাগু ধরলে সবগুলা দিয়ে ভাগ মিলবে। এবার দেখো একটা জিনিস, এই 14টা চেয়ার কে বানায়? তাহলে এদিকে যদি দেখো তাহলে তোমরা দেখো যে সবাই আছে এখানে এ বি সি সবাই কাজ করে। তোমরা বলবে স্যার এও কাজ করে, বিও কাজ করে, সিও কাজ করে। এই 14টা চেয়ার কেউ একা বানায় না কিন্তু। তাহলে ভালো করে খেয়াল করো। আমি যদি বলি 14টা চেয়ার কে বানায় তাহলে তোমরা বলবে স্যার এখানে এ এর ভূমিকা আছে, বি এর ভূমিকা আছে, সি এর ভূমিকা আছে, সবাই মিলে 14টা বানায়। এবার একটু ভালো করে অবজার্ভ করো, এখানে সবাই বানাচ্ছে ঠিক আছে, কিন্তু মন দিয়ে শোনো এবিসি সবাই কাজ করে, একটু ভালো করে অবজার্ভ করো দেখো। এ দেখো এইখানে একদিন কাজ করে, বি এর সাথে একদিন করছে, সি এর সাথে একদিন। তাহলে এ কয়দিন কাজ করলো বলে দেখি? 2 দিন। বিও দেখো এখানে এ এর সাথে একদিন, সি এর সাথে একদিন। বিও কয়দিন কাজ করলো? 2 দিন। সি এইখানে একদিন কাজ করে, এখানে একদিন কাজ করে, তাহলে দেখো সিও 2 দিন কাজ করে। তাহলে লক্ষ্য করার বিষয় হচ্ছে এখানে এ বি সি সবাই কাজ করে, এখানে ডাউট করার জায়গা নাই। কিন্তু আমি যদি বলি এ কয়দিন কাজ করে? 2 দিন। বিও কয়দিন কাজ করছে? 2 দিন। সিও কয়দিন কাজ করে? 2 দিন। তাহলে আমরা এক কথায় বলতে পারি এবিসি সবাই কয়দিন করে কাজ করছে বলে দেখি? 2 দিন। তাহলে এখানে এত আর লেখালেখি করিনি, আমি রাফে যদি দেখাই তাহলে বলে দেখি এবিসি সবাই কাজ করে কয়দিন কাজ করে বলে দেখি? 2 দিন করে কাজ করবে। তারপর গিয়া কয়টা চেয়ার হবে বলে দেখি? 14টা চেয়ার। এখানে আর লেখালেখি করে বড় করি না, হিবিজিবি বানাই না। খেয়াল করো। তাহলে বলো দেখি আমি যদি জিজ্ঞাসা করি তোমাদের, বলো দেখি 14টা চেয়ার কে বানায়? তাহলে তোমরা কি বলবে? তোমরা বলবে এও বানায়, বিও বানায়, সিও বানায়, সবাই মিলে বানায়। কি হবে তাহলে অমিত? এটা এবিসি সবাই মিলে বানায়, কিন্তু প্রবলেম কোথায় বলো দেখি? এটা একদিনে হয় না কিন্তু। বলো দেখি এটা কয়দিনে হয় বলো দেখি? 2 দিন। কেন 2 দিন? দেখো এও 2 দিন কাজ করে, বিও 2 দিন কাজ করে, সিও 2 দিন কাজ করে, সবাই 2 দিন করে কাজ করে, তারপর গিয়ে 14টা চেয়ার হয়। তাহলে ভাই 2 দিনে যদি 14টা হয়, তাহলে আমি যদি বলি ভাই তাহলে একদিনে কয়টা হবে? তাহলে তোমরা বলবে স্যার একদিনে কম হবে। কম মানে 2 দিয়ে ভাগ। কি হবে? 2 দিনে যদি 14টা চেয়ার হয় তাহলে একদিনে কয়টা হবে? কম হবে। কম মানে 2 দিয়ে 14 রে ভাগ করো, তার মানে 7টা হবে। তাহলে মন দিয়ে শোনো, এখানে আমরা একদিনের কাজ বার করব। এখানে 6 5 11 আর 3 এ 14। 14টা কে বানায়? এবিসি বানায়। কোনো ডাউট করার জায়গা নাই। এবার প্রশ্ন হচ্ছে এটা 2 দিনে হয়, আমার একদিনের কাজ দরকার। তাহলে এটাতে 2 দিয়ে ভাগ করে দাও। 2 দিয়ে 14 রে ভাগ করো 7। এবার অনেকের এই জায়গায় অসুবিধা হয় যে স্যার 2 দিয়ে ভাগ করব কেন? তাহলে 2 দিয়ে কেন ভাগ করব রিজু বলো দেখি? কারণ এই যে 14টা চেয়ার হয় এটা কয় দিনে বানায়? এবিসি 3 জন কাজ করে, সবাই 2 দিন করে কাজ করে। কয়দিন করে কাজ করে? তাহলে জয়দীপ 2 দিন করে যদি কাজ করে তাইলে গিয়ে 14টা হবে। মন দিয়ে শোনো 2টা পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট কি বলো দেখি? কয়জন লোক কাজ করে? 3 জন, এ বি সি। সেকেন্ড পয়েন্ট কি বলো দেখি? একদিন কাজ করে না কিন্তু। কয়দিন কাজ করে? তাহলে সেটা বলো দেখি? 2 দিন কাজ করবে। সবাই এবিসি সবাই কাজ করে। 2 দিন করে কাজ করবে, তারপর গিয়ে 14টা চেয়ার হবে। তাহলে 2 দিনে যদি 14টা হয় তাহলে একদিনে কয়টা হবে বলো দেখি? 7টা। তাহলে একদিনে যদি 7টা হয় তাহলে মন দিয়ে শোনো। এবার বলছে তাহলে টোটাল কাজটা করতে কয়দিন লাগবে?
তাহলে এ বি সি সবাইকে যদি কাজে রাখো, তিনজন মিস্ত্রিকে কাজে নিলে, এ কে বললে তুইও কর, বি কে বললে তুইও কর, সি কে বললে তুইও কর, তিনজনই কাজ কর। তাহলে ভাই 60টা চেয়ার হয় একদিনে। তাহলে 14টা হবে কয় দিনে? 2 দিনে। 21টা হবে 3 দিনে। তাহলে 60টা চেয়ার বানাইতে কয়দিন লাগবে? আমি তোমাদের গতকালকে বারবার একটা জিনিস বলার চেষ্টা করেছিলাম, সময় মানেই ভাগ। কাকে ভাগ করব? টোটাল কাজকে একদিনের কাজ দিয়ে ভাগ করো। তাহলে ভাই 7 দিয়ে যদি 60 কে ভাগ করো, তাহলে কত হবে ভাই? 7 8 56। তাহলে থাকবে কত ভাই? 4। এই 4 যাবে উপরে। 7 দিয়ে ভাগ করলে 7 নিচে। তাহলে 8 পূর্ণ 4/7 দিন। এতদিন সময় লাগবে। দেখো বুঝার চেষ্টা করো। সেম টাইপের আরেকটা করব, তার আগে এটা বুঝার চেষ্টা করো। আরেকটা না, এই টাইপের আমরা আরো ২-৩ টা করব। ভালো করে দেখো হ্যাঁ। অপশন এ যারা বলছো। তাহলে বল মনোদীপ বল। তাহলে এই 14 টা চেয়ার কে বানায় বল দেখি? এ, বি, সি সবাই। কিন্তু একদিনে হয় না কিন্তু। কয়দিনে হয়? তাহলে রূপম ২ দিন কাজ করে তারপর 14 টা হয়। তাহলে ভাই ২ দিনে যদি 14 টা হয় তাহলে একদিনে কি হবে? কম হবে, কম মানে ভাগ। তাহলে ২ দিয়ে 14 রে ভাগ করো ৭। তাহলে ৬০ টা যদি একদিনে হয় তাহলে ৬০ টা চেয়ার বানাইতে কয়দিন লাগবে? ৬০/৭। ৬০ টা বানাইতে ১ দিন, 14 টা বানাইতে ২ দিন। তাহলে এইভাবে ৬০ টা চেয়ার বানাইতে কয়দিন লাগবে? ৬০/7। তাহলে ৬০ কে ৬০ দিয়ে ভাগ করলে কত হয়? ৮ পূর্ণ ৪/৭। এই টাইপের আরো করো। একদম হুবহু। করো তো ভাই। স্টেপ বাই স্টেপ চলো ভাই, হ্যাঁ? এবি কাজটা করে ভাই ৩০ দিনে। বিসি করে ভাই ৪০ দিনে। সিএ করে ৬০ দিনে। এদের লসাগু কত? ৩০, ৪০, ৬০ এদের লসাগু কত হয় ভাই? বড়টার নামতা বলো, ৬০ এর নামতা বলো। ৬০ ওকে ৬০। ৩০ দিয়ে ভাগ যায়, ৪০ দিয়ে ভাগ যায় না। আচ্ছা, ৬০ দুগুণে ১২০। শূন্যটা বাদ দিয়েও করতে পারো। এটাতে ৩০ দিয়েও ভাগ যায়, ৪০ দিয়েও ভাগ যায়। তাহলে এদের লসাগু কত হলো? তাহলে সুজয় বর্মন ১২০। তাহলে এটা হচ্ছে ভাই টোটাল কাজ। তাহলে তোমরা অলওয়েজ স্যার টোটাল কাজের পরিমাণ এত। ১২০ টা চেয়ার বানাইতো। হ্যাঁ? হ্যাঁ, করতে পারো। হ্যাঁ, মিলবে। সবগুলোকে গেলে ছোট করা যাইতে পারে। অসুবিধা নেই। হ্যাঁ, হ্যাঁ। সবগুলারে যদি ভাগ যায় ছোট করতে পারো, অসুবিধা নেই। হ্যাঁ? তাহলে বলো। তাহলে দেখো ৩০ দিনে যদি ১২০ টা বানায় তাহলে একদিনে কয়টা বানাবে? ৪ টা। এটা কে বানাচ্ছে? এ আর বি। বি আর সি ৪০ দিনে বানায় ১২০ টা চেয়ার, তাহলে একদিনে কয়টা বানাবে? ৩ ৪০ এ ১২০ ৩ টা। ৭ দিনে বানায় ১২০ টা চেয়ার, একদিনে কয়টা বানাবে? ৭ দুগুণ ১২০। এটা মানে এ আর সি বা সি আর এ। বুঝছো? এই ৩ ৪ ৬ কই থেকে আসছে ভালো করে দেখো। কই থেকে আসলো তাহলে? কই থেকে আসলো বলো বিপ্লব? ৩০ দিনে যদি ১২০ টা বানায় তাহলে একদিনে কয়টা বানাবে? ৩০ দিয়ে ১২০ কে ভাগ করো ৪ ৩০ ১২০ ৪ টা। কি হয় তাহলে অম্বরীশ? ৪০ দিনে বানায় ১২০ টা, তাহলে একদিনে কত হবে? ৪০ দিয়ে ১২০ কে ভাগ করো ৩ ৪০ ১২০। পরে কি হয় সুশান্ত? ৬০ দিনে যদি ১২০ টা হয় একদিনে কি হবে? কম, কম মানে ভাগ। ২ টা ৬০ দুগুণ ১২০। তাহলে টোটাল কয়টা চেয়ার বলো দেখি? যোগ করো ৪ আর ৩ এ ৭, ৭ আর ২ এ ৯। এটা কে বানায় বলো দেখি? তোমরা বলবে এ, বি, সি সবাই বানায়। এবার আগের মতো লক্ষ্য করার বিষয় কি বলো দেখি? তাহলে আগের মতো যদি অবজার্ভ করো কি দেখা যায়? তাহলে সায়ন এ কয়দিন কাজ করে? ২ দিন। বি ও কয়দিন কাজ করে? ২ দিন। সি ও কয়দিন কাজ করে? ২ দিন। সবাই ২ দিন কাজ করে তারপর গিয়ে ৯ টা চেয়ার হয়। খেয়াল করে আকাশ, ৯ টা চেয়ার একদিনে হয় না কিন্তু ২ দিনে। এ, বি, সি সবাই কাজ করে ২ দিন কাজ করে তারপর ৯ টা হয়। ২ দিনে ৯ টা হইলে একদিনে কয়টা হবে? ২ দিয়ে ভাগ করো এতগুলা। হইল? ২ দিয়ে কেন ভাগ করলাম খেয়াল করো। কেন ভাগ করলাম তাহলে বিবেক? কারণ ৯ টা চেয়ার যে হয় এবিসি সবাই কাজ করে, এখানে ডাউট করার জায়গা নেই।
২ দিন যদি কাজ করে খেয়াল করো। কয়দিন কাজ করবে? তাহলে প্রীতম রায় ২ দিন যদি কাজ করে তাইলে গিয়ে ৯ টা চেয়ার হবে। তাহলে ভাই একদিনে কি হবে? একদিনে কম হবে। কম মানে কি করব? তাহলে ভূপালী বলল ২ দিয়ে ভাগ। ২ দিনে হয় ৯ টা। তাহলে একদিনে কয়টা? কম। কম মানে ভাগ। তাহলে ৯/২ টা চেয়ার বানাইতে যদি ১ দিন লাগে, তাহলে ১২০ টা বানাইতে কতদিন লাগবে? সময় মানেই ভাগ। উপরে টোটাল কাজ, নিচে ১ দিনের কাজ। ১ দিনের কাজ কত? ৯/২ নিচেরও নিচে এটা উপরে যাবে। উপরে টোটাল কাজ, নিচে ১ দিনের কাজ। ১ দিনে ৯/২ নিচেরও নিচে এটা উপরে যাবে। ৩ তিরিকা ৯, ৩ ৪০ এ ১০০ গুণ করো ৪০ দুগুণে ৮০ আর নিচে ৩। তাহলে ৩ দিয়ে যদি ৮০ কে ভাগ করে দেখো, থাকবে ২ ২০, ৩ ৬ ১৮। তাহলে এই ২ যাবে উপরে, ৩ দিয়ে ভাগ করলে ৩ নিচে। ২৬ পূর্ণ ২। এগুলা এই টাইপের সঙ্গে আরেকটু লেজ লাগাচ্ছি, তাহলে মন দিয়ে শোনো, ভালো করে বুঝো। তাহলে আমরা কি করব রাজদীপ? নরমাল প্যাটার্নেই চলবো। ফার্স্টে কি ধরে নিব? টোটাল কাজ। টোটাল কাজ কত? এদের লসাগু ১২০। পরে সঙ্গে, সঙ্গে তোমরা কি বার করে নিবে বলো দেখি? ১ দিনের কাজ। কি হবে তাহলে মনে দিই? ৩০ দিনে ১২০ টা হলে ১ দিনে ৪ টা। ৪০ দিনে ১২০ টা হলে ১ দিনে ৩ টা। ৪০ দিয়ে ভাগ করো। ৭ দিনে ১২০ টা হলে ১ দিনে ২ টা। তার মানে টোটাল কয়টা চেয়ার হয়? ৯ টা। তো ৯ দিয়ে অঙ্ক করে দিও না, তাহলে প্রবলেম। এই জায়গাটায় কিন্তু খুব ভালোভাবে অবজার্ভ করো। এই ৯ টা চেয়ার যে হয় শুভদীপ, এটা কয়দিনে হয় ভাই? ২ দিনে। ABC সবাই কাজ করবে। ২ দিন কাজ করবে, তারপর গিয়ে ৯ টা হবে। ২ দিন, ২ দিন। ১ দিনে না, ২ দিনে ৯ টা হয়। কিন্তু আমার লাগবে কয়দিনের কাজ? ১ দিনের। তাহলে ১ দিনে কম হবে। কম মানে ভাগ। তাহলে ৯/২ টা যদি ১ দিনে হয়, তাহলে ১২০ টা হবে কয়দিনে? উপরে টোটাল কাজ, নিচে ১ দিনের কাজ। তো আজকের ক্লাস বস এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার আগে বস যদি আমাদের ক্লাস ভালো লাগে থেকে আমাদের ক্লাস রিলেট করতে পারো এবং তুমি যদি সরকারি চাকরির স্বপ্ন নিয়ে সিরিয়াস থাকো বস, তাহলে তোমরা আমাদের স্পেশাল কোর্সেও জয়েন করতে পারো। স্পেশাল কোর্সে জয়েন করার জন্য ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। সেখানে ক্লিক করে হাই বা হ্যালো লিখলেই সমস্ত ডিটেইলস পেয়ে যাবে। স্পেশাল কোর্সে ধরে, ধরে ম্যাথ শেখানো হয় এবং শুধু ম্যাথ নয়, জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স এই সমস্ত ক্লাসও প্রোভাইড করা হয়। ওকে? তো আজকে এখানেই শেষ করছি। বাই।